আমরা মানুষের আশীর্বাদ পেয়েছি, মানুষ দুয়ার করে আশীর্বাদ করেছে। সুতরাং সেই আশীর্বাদ নিয়ে আমরা যারাই জনপ্রতিনিধি হয়েছি, আমাদের কর্তব্য যে আমরা আবার মানুষের কাছে ফিরে যাব। তো সেটাই একটা অঙ্গীকার আমাদের, যে আমরা যে কারণের জন্য সায়নীকে নির্বাচিত করতে চেয়েছিলাম সেটা সার্থক হয়েছে, এবং আগামী দিনে যে প্রতিশ্রুতিগুলো মানুষকে দিয়েছিলাম সেটা তাদেরকে ফিরিয়ে দেওয়া। তবে এবার ইলেকশনটা অনেক অপপ্রচার, অনেক কোচ্ছার মধ্যে হয়েছে, এবং ভারতবর্ষের ইতিহাসে মনে হয় সব থেকে লম্বা নির্বাচন। তো প্রচণ্ড দাবদাহে, এটা আমার কোনো কৃতিত্ব নয়, আমার ওয়ার্ডের যারা কর্মীরা ছিল, এটা তারা সহকর্মীরা সবাই প্রাণপাত করে পরিশ্রম করেছে। এবং যেটা সায়নীও বললো যে ও যেখানে পৌঁছতে পারেনি, আমি যেখানে পৌঁছতে পারিনি, আমার সহকর্মীরা সেখানে পৌঁছেছে। এই জয়টা সবার জয়। হ্যাঁ, আমার সাথে কথা হয়েছে, তো 24 তারিখে শপথ দিতে যাচ্ছে। শপথ নিয়ে ফেরার পরে আমরা বসে আমরা একটা অ্যাকশন প্ল্যান তৈরি করে আমরা কাজ ধন্যবাদ জানাবো পৌরপিতা রানা দাস ঠাকুরকে, এত সুন্দর আয়োজন করেছে। এবং এটা তো স্বাভাবিক, যাদের কঠোর পরিশ্রম, যার জন্য জেতা আমাদের সেই কর্মী সমর্থকরা, তাদের সঙ্গে ভোটের পরে একবার মিলিত হওয়া তো উচিতই ছিল। তাই আজকে এই আয়োজন, মাননীয় বিধায়ক উপস্থিত ছিলেন, অন্যান্য পৌরপিতা পৌরমাতারা উপস্থিত ছিলেন, সাংগঠনিক প্রধানরা ছিলেন। খুব ভালো লেগেছে। ইতিমধ্যে আপনি বিভিন্ন বিধানসভায় বিভিন্ন কর্মসূচি প্রতিশ্রুতি ঘেরা দিচ্ছেন, সে জায়গা থেকেই যেভাবে মানুষ নির্বাচিত করেছিল সায়নী প্রতিশ্রুতি একের পর এক রাখছে, কি বলবেন? হ্যাঁ, এটা তো উচিত, যেটা বলে মানুষের কাছ থেকে ভোট পেলাম, সেই প্রতিশ্রুতিগুলো না রাখতে পারলে আগামী দিনে সেটা দলের জন্য খারাপ, দলের ফেস লস। কাজে প্রতিশ্রুতিবদ্ধ আমরা প্রত্যেকে, সে বিধায়ক হোক, পৌরপিতা পৌরমাতা হোক বা সাংসদ হোক, তৃণমূল কংগ্রেসের প্রত্যেকটি কর্মী, তারা মাথা উঁচু করে ঝান্ডা বহন করবে, মাথা নিচু করে পরিষেবা দেবে মানুষকে।